জায়গাটা দেখে হয়তো অনেকেই চিনতে পারবেন, কারণ এই জায়গার সঙ্গে বহু মানুষ পরিচিত বসন্তকালের দোল উৎসবের সময়টাতে। হ্যাঁ, আপনারা সবাই ঠিকই ধরতে পেরেছেন, জায়গাটা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ক্যাম্পাস। সারা বছর জায়গাটাতে ছাত্রছাত্রীদের আর শিক্ষার্থীদের ভিড় থাকলেও এই বসন্তকালের দোল উৎসবের দিন এই জায়গাটা পুরো রঙের রাঙিয়ে যায়। দেখতে সেই দিনও যেরকম ভালো লাগে, সেই রকম ভালো লাগছে আজকে। আজকে একটা কর্মসূত্রে আমি এই রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ভেতরে এসেছিলাম, আর কাজ শেষ হতে যখন বাড়ি ফিরছি, এখানকার শান্ত স্নিগ্ধ পরিবেশ দেখে আমার এত ভালো লাগলো, তাই ভাবলাম যে একটু ক্যামেরা বন্দি করে রাখি। কারণ খুব যে সচরাচর এই ইউনিভার্সিটির ভেতরটাতে আসার সুযোগ হয় সেরকম তো নয়। আর এত কাছাকাছি থাকা সত্ত্বেও আমি কিন্তু দোল উৎসবের সময় একবারও সুযোগ পাইনি এই ইউনিভার্সিটির ভেতরে এসে একটু দোল খেলার। সেই দিন তো এখানকার পরিবেশ একেবারেই আলাদা থাকে। সেদিনকে থাকে চারিদিকে রঙের খেলা আর সবার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। কিন্তু আজও কিন্তু পাখিদের যে ডাক, সেই ডাকে মনে হচ্ছে যে তারাও যেন গুনগুন স্বরে গান গাইছে। কাজ শেষ করে যখন ক্যাম্পাসের দিয়ে যখন হেঁটে যাচ্ছি, তখন এত সুন্দর পরিবেশটা একটু ক্যামেরাবন্দি করে রাখলাম, আর সেই জিনিসটাই আপনাদের সামনে একটু তুলে ধরলাম। এত সুন্দর পরিবেশ, শান্ত, আর চারিদিকে গাছপালায় ভর্তি। নিজের শরীরে যেন কিছুটা অক্সিজেনের পরিমাণকে আমি বাড়িয়ে নিলাম। তো চলুন, কথা বলতে বলতে চলেই এসেছি বাড়ির রাস্তার দিকে। এই সোজা পথটা হাঁটলেই বাড়ি। আর এই যে আমার পেছনে যে মাঠটা দেখলেন, এই মাঠেই দোল উৎসবে রং খেলা হয়। রং তো না, এখানে হয় আবির খেলা। আর এইদিকে চারিদিকে যে ক্যাম্পাসিং রয়েছে, তাদের অফিস রয়েছে, বিভিন্ন কার্যালয়, আর চারিদিকটা রয়েছে ফুল দিয়ে সুন্দর করে সাজানো। তো চলুন, চলেই এসেছি। এই রাস্তাটা দিয়ে বেরোলেই আমার বাড়ির পথ। আমি বাস ধরে বাড়ি যাব। আর এইদিকে আর একটা জিনিসও দেখতে পেলাম, ডক্টর বিধানচন্দ্র রায়ের স্ট্যাচু, আর তারই চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের গাছে ভর্তি। এই সোজা রাস্তাটা দিয়ে বেরোলেই আমার বাস রাস্তা। আর ওখান দিয়ে ঢোকার পর যদি মানুষের কোনো রকম ক্যাম্পাসে ঢুকতে অসুবিধা হয় বা চিনতে অসুবিধা হয়, তার জন্য এই যে আগে ওখানটা দেখালাম, তীর দিয়ে সব রাস্তা ইন্ডিকেট করা রয়েছে, কোনো মানুষেরই অসুবিধা হবে না। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা ভিডিও নিয়ে। আর আজকে আমার ভিডিওটা দেখে কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন।